নির্বাচনের আগে কিন্তু বিএনপির নেতাদের বক্তৃতা বিবৃতিতে মনে হয়েছিল তারা আওয়ামী লীগকে পুনর্বাসন মানে আওয়ামী লীগের ফিরে আসাটাকে তারা বাধা দেবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের দল হিসাবে এখন নিষিদ্ধ নয়, তার কার্যক্রম নিষিদ্ধ। আগেই ভালো ছিলাম তো কেউ বলবে পাকিস্তান আমলেই ভালো ছিলাম, তা এর অর্থ যে পাকিস্তান আমলে ফিরে যাব। এখনও আমি স্পষ্ট না নতুন সরকার কী রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এগোবে। কখনো মনে হয়েছে যেমন নির্বাচনের আগে কিন্তু বিএনপির নেতাদের বক্তৃতা বিবৃতিতে মনে হয়েছিল তারা আওয়ামী লীগকে পুনর্বাসন মানে আওয়ামী লীগের ফিরে আসাটাকে তারা বাধা দেবে না। অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছিল, তালা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু যখন বিরোধী দল এটার বিরুদ্ধে আওয়াজ তুলল এবং একটা আন্দোলনের ভয় দেখালো, তখন কিন্তু আবার সেটা বন্ধ হয়ে গেল, সেই অফিস খোলা বন্ধ হলো। বেশ পরিসরে রাজনৈতিক পরিসরে আলোচনা হয়েছিল। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের দল হিসাবে এখন নিষিদ্ধ নয়, তার কার্যক্রম নিষিদ্ধ। তা কার্যত সেটা দলই নিষিদ্ধ, কিন্তু দলীয় কাঠামো নিষিদ্ধ না। যে এর আগে তো কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে, ডিএল নিষিদ্ধ হয়েছে, জাসদ নিষিদ্ধ হয়েছে। এখন যে বিষয়টি, তবে বিএনপি আমার ধারণা যে বিএনপি পরিস্থিতি অবলোকন করছেন, তারা দেখছেন, পর্যবেক্ষণ করছেন যে কোন পদক্ষেপ নিলে তাদের জন্য ভালো। আচ্ছা, সামগ্রিকভাবে কি ব্যাপারটা এরকম যে হ্যাঁ আগেই ভালো ছিলাম এরকম ব্যাপারটা? না, আগেই ভালো ছিলাম তো কেউ বলবে পাকিস্তান আমলেই ভালো ছিলাম, তা এর অর্থ যে পাকিস্তান আমলে ফিরে যাব সেটা। আওয়ামী লীগের আমলের কথা বলছি আমি বলছি যে কোনো আমলে কখন বলে হতাশা থেকে, ক্ষোভ থেকে। এখন আজকে চালের দাম যদি 150 টাকা হয়, মানুষ তো বলবে যে এই সরকার মানে গণবিরোধী অবস্থা, মানে এই সরকার দেশ চালাতে পারছে না। এখন কথা হচ্ছে এটা হলো তুলনাটা হয় কখন? তুলনাটা হয় যখন আমরা খারাপ করি বা সরকার খারাপ করে। ভালো হলে কিন্তু সেটা কখনোই বলবে না। আচ্ছা, পরিষ্কার। আওয়ামী লীগ চলে যাওয়ার পর খুব কম ক্ষেত্রেই দেখাতে পেরেছে এই যারা অন্তর্বর্তী সরকারে ছিল যে তারা সাফল্য দেখাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। হ্যাঁ, রাজনৈতিক ক্ষেত্রে একটা সাফল্য আছে, মোটামুটি একটা নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন। আচ্ছা, যেটি 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, এই নির্বাচনে ভোট দিতে পেরেছে যারা ভোট দিতে গিয়েছে। আচ্ছা, গোলাম মোল্লা রনি।